একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন। এটা বারজাকে হয়েছে। বলবেন, আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না, এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। যাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না। দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরো চাই। হ্যাঁ, দুহাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে ঘি খাও, এইসব দর্শনের ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ।